হাই এভরিওয়ান, তোমরা সবাই শুনেছো যে আরজিকর মেডিকেল কলেজে আমাদের চেস্ট মেডিসিনের সেকেন্ড ইয়ার পিজিটি নৃশংসভাবে হত্যা হয়েছে। তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছিল, প্রথমে তাদের মা বাবাকে বলা হয়েছিল যে প্রিন্সিপাল যখন তাদের মা বাবাকে ফোন করেছিল বা যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়ে সুইসাইড করছে, বাট এটা কোনো সুইসাইড ছিল না। তার যা যা এভিডেন্স পাওয়া গেছে, তার স্ট্র্যাঙ্গুলেশনের পোস্টমর্টম থেকে তাকে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছিল, তার হাইওয়ে অ্যাডভান্স ফ্র্যাকচার হয়েছিল এবং তার চোখ থেকে ব্লিডিং হয়েছিল, ভ্যাজানাল ব্লিডিং পাওয়া গেছে। তো এটা কোনোভাবে আত্মহত্যা না, এটা একটা সাধারণ মানুষ দেখলে বুঝতে পারে। সেখানে কীভাবে বলতে পারে যেটা আত্মহত্যা ছিল, সেটা একটা বড় প্রশ্ন। আর কে এই অত্যাচার করেছে আমাদের সিনিয়র দিদির উপর? একজন ডক্টরের কি কোনো নিরাপত্তা নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে? সেই প্রশ্নগুলোই এখন উঠে। অন ডিউটি ডাক্তারের উপর কী করে মানুষ হাত তুলতে পারে? এটা অন ডিউটি ডক্টর, তার কোনো নিরাপত্তা নেই। হোয়াট দ্য, কোনো নিরাপত্তা নেই তার। এটা সরকারের কাছে, এটা প্রশাসনের লজ্জা, ঠিক আছে? এটা অন ডিউটি ডক্টর, আর এটা 36 ঘন্টা 48 ঘন্টার ডিউটি, এটা মানুষের পক্ষে সম্ভব? সেই ডিউটি পর্যন্ত প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা জুনিয়র ডাক্তাররা করছে, তারপরে তাদের বিশ্রামের কোনো জায়গা নেই, তাদের কোনো নিরাপত্তা নেই। ছি, সরকারের কাছে এটাই অনুরোধ, ডাক্তারদের পাশে এসে দাঁড়ান। কারণ ডাক্তাররা যদি একবার চুপ হয়ে যায়, একবার নিজেদের কর্ম থেকে বিরত থাকে, তাহলে পুরো চিকিৎসা ব্যবস্থা ধসে যাবে, মানুষ হাহাকার শুরু হয়ে যায় মানুষের কাছে। তো ডাক্তারদের পাশে এসে দাঁড়ান। আর এই যে নৃশংস হত্যাটা হয়েছে, তার যেন যে করেছে তার যেন উপযুক্ত শাস্তি হয়, আর ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হয়, এটাই আমাদের সকলের দাবি।